হিমালয়ের চূড়ায় ওঠার অবিশ্বাস্য রেকর্ড গড়লেন ২৭৪ জন দুঃসাহসী। বুধবার নেপাল অংশ দিয়ে মাত্র একদিনে তারা পা রেখেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে। একজন বাদে বাকি সব পর্বতারোহী শেরপাদের সহায়তায় বোতলজাত অক্সিজেন ব্যবহার করে চূড়ায় পৌঁছান। কেবল ইকুয়েডরের পর্বতারোহী মার্সেলো সেগোভিয়া কোনো গাইড এবং অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এভারেস্ট জয় করেন। নেপালের এক্সপেডিশন অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারী এই তথ্য নিশ্চিত করেছেন। পর্বতারোহীদের এমন উপচে পড়া ভিড়ের কারণে এভারেস্টে ট্রাফিক জ্যাম বা দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে, যা চরম ঝুঁকিপূর্ণ। বিশেষ করে চূড়ার ঠিক নিচে ডেথ জোন নামের পরিচিত এলাকায় অক্সিজেনের মাত্রা মানবদেহের টিকে থাকার জন্য মারাত্মকভাবে কমে যায়। সেখানে দীর্ঘ সময় আটকে থাকা আরোহীদের জীবনের জন্য বড় হুমকি। তবে ঋষি ভান্ডারী জানান, আরোহীরা এভারেস্টের ৫,৪০০ থেকে ৮,৮০০ মিটার পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে ছড়িয়ে থাকায় তাদের ভিড় এক জায়গায় হচ্ছে না। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে নেপাল সরকারের ঢালাওভাবে অনুমতি দেওয়ার নীতির সমালোচনা করে আসছেন। অতিরিক্ত ভিড় ও অনভিজ্ঞ আরোহীদের কারণে দুর্ঘটনা এড়াতে নেপাল সরকার এরই মধ্যে ফি বৃদ্ধি এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। চলতি বছর নেপাল সরকার প্রতিটি $১৫,০০০ মূল্যে মোট ৪৯৪টি আরোহণের অনুমতিপত্র বা পারমিট ইস্যু করেছে। যদিও আয়োজকরা মনে করছেন এভারেস্টের ধারণ ক্ষমতা অনুযায়ী ৫ থেকে ৬০০ জন পর্বতারোহী এবং একই সংখ্যক শেরপা গাইড থাকা স্বাভাবিক। তবুও দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে একদিনে ২৫০ জনের বেশি আরোহীকে চূড়ার দিকে যেতে না দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর আগে ২০১৯ সালের ২২ মে একদিনে সর্বোচ্চ ২২৩ জন আরোহী চূড়ায় উঠেছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ।